আগামী ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনছে নির্বাচন কমিশন। আগে সব রাজনৈতিক দলের প্রতীক রাখার বিধান থাকলেও এখন থেকে ব্যালটে থাকবে কেবল সংশ্লিষ্ট আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম ও প্রতীক। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ ছিল রাজনৈতিক দল বিএনপির জোরালো আপত্তি। দলটির দাবি ছিল ব্যালটের মাঝ বরাবর তাদের দলীয় প্রতীক ধানের শীষ থাকায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপি নেতারা যুক্তি দেন যে প্রবাসীদের মতো সবার প্রতীক না রেখে দেশের অভ্যন্তরে সাধারণ ব্যালটের মতোই শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক রাখা হোক, যা অনেক বেশি যৌক্তিক। এই দাবির প্রেক্ষিতেই ইসি আনুষ্ঠানিক বৈঠকে ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ইসি জানিয়েছে এই পরিবর্তনের জন্য মূল আইন বা আরপিও সংশোধনের প্রয়োজন নেই, কেবল একটি পরিপত্র জারি করেই এটি কার্যকর করা সম্ভব। আগামী ২০ জানুয়ারি প্রার্থী চূড়ান্ত এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর বিজি প্রেস মাত্র ৩ থেকে ৫ দিনের মধ্যেই এই নতুন ব্যালট ছাপানোর কাজ সম্পূর্ণ করবে। তবে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটগুলো আগের ডিজাইনেই রয়ে গেছে, কারণ সেগুলো ইতোমধ্যে পাঠানো হয়ে গেছে। এবারের নির্বাচনে দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫,৩৩,৬৮৩ জন ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধিত হয়েছে। এর মধ্যে দেশের অভ্যন্তরে রয়েছেন ৭,৬১,১৩৬ জন। এই বিশাল সংখ্যার মধ্যে সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, আনসার, ভিডিপি এবং কারাবন্দীরা রয়েছেন, যারা ডাকযোগের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পোস্টাল ব্যালটের এই স্বচ্ছতা ও পরিবর্তন ভোটারদের বিভ্রান্তি কমাতে সাহায্য করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নাসিমুল বারী, সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।